বান্দা যখন পেরেশানিতে থাকে, দুঃখ কষ্টের মধ্যে থাকে, তখন আল্লাহ তাআলা তাকে নিয়ে একটা কৌতূহলের ছক আট করেন, দেখেন যে বান্দার ওই সময়ের অবস্থা কেমন। তা আল্লাহ তাআলা বলেন, আমি যখন তাকে মুসিবত দিই বা তার সম্মুখে যখন মুসিবত চলে আসে, সে তো এটা জানে না যে আমার রহমত মুসিবতের আগে দৌড়াইয়া বান্দার কাছে চলে যায়। কথা বলেন, মুসিবত কি? আল্লাহ বলছেন তার চেয়ে অধিক পাওয়ারফুল হচ্ছে আমার রহমত। গজব আসতেছে আর বান্দা দুনিয়াতে থেকে হাত উঠিয়ে দোয়া করতেছে, তো তার দোয়া করতে দেরি আর আল্লাহর রহমত গজবকে টপকিয়ে আসতে দেরি করে না। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে কি বলছেন? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ইন্না, নিশ্চয়ই, রাহমাতাল্লাহ, আল্লাহর রহমত, করিব, নিকটবর্তী, কাদের? মিনাল মুহসিনিন, যারা মুহসিন তাদের নিকটবর্তী, যারা সবরকারী তাদের নিকটবর্তী, যারা ইয়াকিন রাখে নিশ্চয়ই আল্লাহর রহমত আমার জন্য বর্ষিত হবে, যারা এই আশায় সবর করে, আল্লাহর রহমত কামনা করে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন নিশ্চয়ই তাদের কাছে আমার রহমত খুবই সন্নিকটে। কতটা সন্নিকটে? তারা মনে করছে যে বালা মুসিবতে তারা আক্রান্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু তারা যখন আমার উপরে ইয়াকিন রেখে আমার কাছে দোয়া করে, চায়, তো গজব আসার আগে আমার রহমত তার কাছে পৌঁছায়া যায়। আল্লাহ বলছেন এই মুসিবত দেখে কাফেররা যেমন উদ্ভ্রান্ত হয়ে ঘুরপাক খাবে, চোখে শুধু ঝাপসা দেখবে কি হচ্ছে, কি শুরু হচ্ছে। কিয়ামতের ময়দানটা যখন তাদের সম্মুখে তুলে ধরা হবে, পরকাল জীবন যখন তাদের সম্মুখে তুলে ধরা হবে, তখন তারা চোখে ঝাপসা দেখবে। সেখান থেকে বাঁচার জন্য শুধু তারাই হাউমাউ করে চিৎকার করবে না, আমাদের মতো মুমিনরাও কিয়ামতের যখন সম্মুখীন হবে, পরকালের সম্মুখীন হবে, তারাও হাউমাউ করে চিৎকার করবে কখন আল্লাহ তাআলা বিচার কার্য সম্পাদন করবেন। এই যে দুনিয়াতে আল্লাহ তাআলা বজ্রপাত দেন, ঘূর্ণিঝড় হয়, এই ঘূর্ণিঝড় কি শুধু কাফেরদের উপরই যায় না মুমিনদের উপর দেওয়া যায়? সবার উপর দিয়ে যায়। তো কিয়ামত যখন আল্লাহ কায়েম করবেন, পরকালের বিচার ব্যবস্থা যখন আল্লাহ কায়েম করবেন, তখন কি শুধু কাফেরদেরকে রাখবে না মুমিনরাও থাকবে? বাস, সোজা কথা। অর্থাৎ কাফেররা তো হাউমাউ করে চিৎকার করবে, এরা চিৎকার করবে, কাঁদতে কাঁদতে চোখের পানি রক্তে পরিণত হয়ে যাবে, শুকিয়ে যাবে, চোখের এই জায়গা কালো হয়ে যাবে, চোখের পানি শুকিয়ে যাবে। এদের অবস্থা দেখে মুমিনরাও হাউমাউ করে চিৎকার করতে থাকবে। আমরা নিয়ে আবার কাফেরদের সাথে জাহান্নামে চলে যাই। আমাদের এমন কোন গুনাহ যেটা আল্লাহর কাছে জমা রয়ে গেছে, আমাদের এমন কোন গুনাহ যেটা আল্লাহ লিখে রাখছেন, এই গুনাহ যদি আমাদের সম্মুখে প্রকাশ করা হয়, তো আমাদের জায়গাও তো কাফেরদের সাথে থাকবে। এরা এই চিন্তা করে হাউমাউ করে চিৎকার করতে থাকবে, কারণ ওই সময় তো সুপারিশের কোনো কাজই থাকবে না। প্রথমেই আল্লাহ বিচার কার্য ফয়সালা করবেন, প্রথমেই আল্লাহ দাঁড় করাবেন, 1000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। গিয়েই যে আপনি জজ চলে আসবে, উকিল চলে আসবে, রায় দিয়ে দিবে, এমনটা হবে না। বাংলাদেশের উদাহরণ টানলেও তো বোঝা যায়, আসামি সবার আগে কাঠগড়ায় দাঁড়ায় থাকে। কথা বলেন। পরে আস্তে আস্তে দর্শক বিন্দুরা, শ্রোতা মণ্ডলীরা ধীরে ধীরে রুমে প্রবেশ করে। সবার আশা যখন শেষ, জজ তখন তার প্রতিনিধিকে পাঠায়, দেখো ভিতরের অবস্থা কি। সবাই চলে আসছে, বাদী আসছে, বিবাদী চলে আসছে, পক্ষের লোক চলে আসছে, বিপক্ষের লোক চলে আসছে, সাক্ষীরা চলে আসছে। এবার বলো জজ সাহেব আসতেছে। কথা বলেন না কেন? ভুল বললাম নাকি? না কোর্টে কোনোদিন যান নাই? না কোর্টের অবস্থা দেখেন না? আল্লাহ এটাই করবেন। প্রধান বিচারক সবার শেষে আসবেন, দেখবেন ফেরেশতাদেরকে পাঠিয়ে, দেখো সবাই কি সমবেত হয়েছে? তো হয়েছে।
কে কোথায় দাঁড়িয়েছে, সবাই একসাথে দাঁড়িয়েছে, কাউকে চিনা যায় না, তখনও কাউকে চিনা যাবে না, কেউ কাউকে চিনবে না। তখন সবাই বলবে ইয়া নাফসি। বলেন কি বলবে? ইয়া নাফসি। কেউ কাউকে চিনবে না। পরকালের জীবনে যখন দাঁড় করানো হবে, কেউ কাউকে চিনবে না, অপেক্ষায় থাকবে কখন জজ সাহেব আসবে আর কখন তাড়াতাড়ি আমাদের বিচার কার্য সম্পাদন হবে আর আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাই দিবে। এই অপেক্ষায় থাকবে। এই অপেক্ষার সময় 1000 বছর পার হয়ে যাবে। দুনিয়াটাও আল্লাহর ইশারায় হয়েছে ঠিক, দুনিয়াতেও আল্লাহর ক্ষমতা ছিল ঠিক, কিন্তু আমরা সেই ক্ষমতার অপব্যবহার করেছি নিজেদেরকে মনিব বানিয়ে দিয়া। রাষ্ট্রে আইন তৈরি করেছি আল্লাহকে উপেক্ষা করে, রাষ্ট্রে এমন আদর্শ প্রতিষ্ঠা করেছি যেখানে রসুলের সুন্নত বলতে ছিল না। হ্যাঁ, এই দুনিয়াটাকে আপনি নিজের মনে করেছেন আর দুনিয়াতে আপনি নিজেকে মনিব মনে করে আছেন, এজন্য আপনি দুনিয়াতে পার পেয়ে গেছেন। কিন্তু কিয়ামতের দিবসে, পরকালীন দিবসে সেখানে রাজত্ব চলবে একমাত্র মালিক ইয়াউমিদ্দিন। কার রাজত্ব চলবে? সূরা ফাতিহাতে আসছে না 3 নম্বর আয়াতে, আর রহমানির রহিম মালিকি, বিচার দিবসের মালিক তিনি থাকবেন, সব ওনার ইশারায় চলবে। ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাবেন, দেখো মহলের অবস্থা কি, সবাই চলে আসছে, নবীরা আসছে কিনা, নবীগণ আসছে কিনা, আসছে। আলেমগণ কোথায় দাঁড়াইছে? চিনা যায় না এখনো। কাজীগণ কোথায় দাঁড়িয়েছে? বিচারকগণ কোথায় দাঁড়িয়েছে? দুনিয়ার পাতি নেতাগুলো কই? সব আসছে কিনা? আসছে। এবার জানাই দাও তোমাদের রব মেঘপুঞ্জের মধ্য দিয়ে অবতরণ করবে। গত জুমে আলোচনা করেছিলাম, মেঘপুঞ্জিকার মধ্য দিয়ে তিনি আসবেন, তার সিংহাসন ফেরেশতাদের কাঁধে থাকবে, সেই কাঁধে ভর করে রব্বে করিম সেখানে আগমন করবেন। এরপরে তিনি বিচার কার্য ফয়সালা করবেন। এই সময়টা কত বছর? 1000 বছর পার হয়ে যাবে। তো আল্লাহ তাদের ব্যাপারে বলছেন যে যখন তারা দেখবে যে রব এখনো আসতেছে না, বিচার কার্য ফয়সালা হচ্ছে না, একটু দেরি হচ্ছে। আমরা অনেক সময় খুশি হই না যখন বিচারক না আসে বা রায় যখন না আসে, তখন চিন্তা করে অপরাধী আজকে বুঝি জজ আসবে না, আজকে আমাদের রায় শোনানো হবে না, বেঁচে গেলাম। কিন্তু যারা প্রকৃত মুমিন তাদের দিলটা পেরেশানিতে থাকে যে আজকে রায় হলো না, আগামীকাল তো ঠিকই হবে, আগামীকাল হলো না এরপর দিন তো ঠিকই হবে। অর্থাৎ একদিন যত পিছাবে মুমিনদের পেরেশানি ততই বাড়তে থাকে। কিন্তু কাফেররা চিন্তা করবে কি? আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই দুনিয়াতে এদের হালতটা ছিল, এরা চিন্তা করেছে আল্লাহর আযাব আসবে না, গজব আসবে না, আমরা এমনি দুনিয়া পার হয়ে যাব, তো আখিরাতও আমাদের এমনি এমনি চলে যাবে। আল্লাহ বলছে তাদের ধারণা ভুল। বিচার সবার হবে, পরীক্ষার সম্মুখীন সবাই হবে, আর সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন আল্লাহ তাআলা মুমিনদেরকেই করিয়ে রাখেন। মুমিনদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করান। উহুদ যুদ্ধের সময় ঘটনা ঘটছে কি, যে এই যুদ্ধে কতক্ষণ মুমিনরা বিজয়ী হয়, আবার অল্প কিছুক্ষণ পর কাফেররা বিজয়ী হয়। উহুদ যুদ্ধটা চলছে, একজন বিজয় হয় আরেকজন পরাজিত হয়, একদল বিজয়ী হয় আরেক দল পরাজিত হয়। একটু সময় কাফেররা বিজয়ী হয়, একটু সময় মুমিনরা পরাজিত হয়। হাদিসের মধ্যে আসছে রোম সম্রাট হিরাক্লিয়াস, এই আবু সুফিয়ান নামে, ওই সময় আবু সুফিয়ান এখনো মুসলমান হয় নাই। আবু সুফিয়ান হচ্ছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার তারিখ হচ্ছে 8ম হিজরির পরে। ফাতহে মক্কা, যখন মক্কা বিজয় হলো তখন মুয়াবিয়ার বাবা আবু সুফিয়ান, হিন্দার স্বামী, মুসলমান হয়ে গিয়েছিল।
তো মুসলমান হয়ে যাওয়ার আগে উহুদ যুদ্ধের পরে গিয়ে হিরাক্লিয়াস বা হিরাক্লিয়াস যেটাই বলেন, এই আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা যে লোকটা মোহাম্মদ লোকটা নবী দাবি করে আর এই কথা বলে যে সে আল্লাহর নবী, তার কাছে ওহী অবতীর্ণ হয়, আচ্ছা তার সাথে কি তোমাদের কোনো যুদ্ধ বাজছে? কাহা বাজছে। এই যুদ্ধে কে পরাজিত হয়েছে আর কে বিজয়ী হয়েছে? তখন উনার সম্মুখে উহুদ যুদ্ধটা ছিল। তখন উনি হিরাক্লিয়াসের কাছে বর্ণনা করলো যে আমাদের মাঝে আর তাদের মাঝে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই যুদ্ধের মধ্যে একবার তারা বিজয়ী হয় আর একবার আমরা বিজয়ী হই। তখন রোম সম্রাটের হিরাক্লিয়াস, যে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি বা দাওয়াতপত্র পাওয়ার পর সেই চিঠিটাকে ছিঁড়ে দিয়ে রসুলকে ব্যথা দিয়েছে, ওই হিরাক্লিয়াস বলেছিল আল্লাহর পয়গম্বরদের অবস্থা এমনই। সুবহানাল্লাহ বলতেন না? ঈমান আনে নাই ঠিক, কিন্তু নবীরা কেমন হবে, নবীদেরকে আল্লাহ কিভাবে পরীক্ষা করাবেন, নবীদেরকে আল্লাহ কিভাবে বিজয় দান করবেন, এটা হিরাক্লিয়াস ভালো করে তা আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস জানাই দিছে।